বন্ধুরা সবার প্রথম তোমরা এই ভিডিওটা দেখো। জানি না এটা কোথায় যাচ্ছ এখন? হকারিতে যাবো। হকারিতে যাচ্ছ? হকারি করো কোথায়? ট্রেনে করি। কি বিক্রি করো তুমি ট্রেনে? আমি ঝুড়ি বাজার। এই যে হ্যাঁ, এই যে ঝুড়ি বাজার। আমাদের তো ভেঙে গেছে, মাল তুলতে যাচ্ছি। ও এখন মাল তুলবে? হ্যাঁ, মাল তুললে তারপরে বিক্রি করবো। আচ্ছা, তা প্রতিদিনই যাও নাকি? হ্যাঁ, প্রতিদিনই যাই, পড়াশোনা করি, স্কুলে যাই 3 দিন। ও তুমি পড়াশোনাও করো? কোন ক্লাসে পড়ো? 8-এ। ক্লাস 8-এ পড়ো তুমি? আচ্ছা বাহ, আর সাথে আবার এই হকারিও করো? হ্যাঁ, হকারি করি। আচ্ছা, কেন হকারিটা কেন ভাই বেছে নিলে? হকারি বাবা অসুস্থ, তাই। বাবার অনেকদিন ধরে কিডনির সমস্যা, মার ব্রেন স্ট্রোক। বাবার এই অবস্থায় মার ব্রেন স্ট্রোক হয়ে গেছে 2বার। এবার কি করে সংসার চালাবো, তাই আমি হকারি বেছে নিয়েছি। মানে বাড়ি ফেরো কটার সময়? তাও বাড়ি 10টা-11টা বেজে যায় আস্তে আস্তে। রাত 10টা-11টা? হ্যাঁ, যদি দমদম থেকে ট্রেন ধরি তাহলে 12টা-12:30 বেজে যাবে। আচ্ছা, আমার তো এই কাজ করতেই হবে। আমার তো বাবা মা অসুস্থ, আমার বাবার খাওয়াই জুটছে না। আমরা এই মতো অবস্থায় এটাই করতে হচ্ছে আমাদের, নাহলে পেট চালানো খুব কষ্টকর। বাবার সপ্তাহে ডায়ালিসিস চলে 3 দিন। বাবা এই মতো অবস্থায় কাজও করতে পারে না, কিছুই করতে পারে না, তাই জন্য আমারই কাজ করতে হয়। আমরা পুরো বসা, বাবা তো বসায়, মাও বসা, আমি শুধু কাজ করতে যাচ্ছি। আমার কেউ কাজেও নিচ্ছে না, আমার বয়সও হয়নি। ট্রেনে উঠলে হকারির কার্ড নেই, জিআরপি ধরবে, এই ভয়টায় আমার কাজ করতে হচ্ছে। এই যে আমার বাবা। ও আচ্ছা, ইনি না? ইনি আমার বাবা। আচ্ছা, নমস্কার। নমস্কার। ওর বাবা অসুস্থ, আমি অসুস্থ। ওর বাবা তো 9 মাস ধরে অসুস্থ। আর আমার প্রথম অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়। আমার হার্ট খারাপ। আচ্ছা, মানে হার্টের সমস্যা আছে। মানে এইটুখানি বাচ্চা, মানে বাবা এবং মা আপনারা দুজনাই অসুস্থ? দুজনেই অসুস্থ। মানে আপনি তো ওর মা হন। হ্যাঁ। সেখানে আপনার খারাপ লাগে না যে ও প্রতিদিন এইভাবে স্টেশনে যে ট্রেনে? খারাপ তো লাগে, খারাপ তো লাগে। হ্যাঁ, খারাপ তো লাগে, কোনো উপায় নেই। মানে একটা বাচ্চা ছেলে 14 বছরের। হ্যাঁ, আপনাদের তো একটাই মাত্র বাচ্চা? হ্যাঁ, একটাই বাচ্চা। শখ ছিল, হ্যাঁ, অনেক শখ ছিল, মানুষ করতে পারলাম না। আমি কল্পনা করতে পারি না যে আমার ছেলে সে হকারি করবে। এইটুকু 13-14 বছর বয়সে সে হকারি করবে, পড়াশোনা বাদ দিয়ে। এমতো অবস্থায় তো আমার হকারি করতে হবে। আমার খুব স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে ট্রেনের চাকরি করব, ট্রেন চালাবো। কিন্তু এখন এর মতো অবস্থায় আমি নিজেই ট্রেনে চড়ছি। ট্রেন চালানো তো দূরের কথা, ট্রেন চালাতে গেলে যে স্ট্রাগলটা করতে হয়, সেই স্ট্রাগলটা করার মতো আমার ক্ষমতা এখন নেই। তো আমার ছেলে হয়ে 13-14 বছর বয়সে আমার সেই বাচ্চাকে আমি হকারি করতে পাঠাবো, পড়াশোনা বাদ দিয়ে। এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। এটা আমার কাম্য না, এটা আমি কোনো মারই কাম্য হয় নাই। অবস্থা আমি কি করব? সরকার থেকে যদি কিছু সাহায্য দেয় তাহলে খুবই ভালো হতো আমার, অর্থনৈতিক ভাবে। 3 বেলা খেতে পাই না, 2 বেলা খাই ওই আলু শুদ্ধ ভাত, একটু আলু ভাজা, এই ভাত খাই। ছেলেরে খাওয়াতে পারি না। ও যখন খিদে লাগে মাসি বাড়ি চলে যায়, ওইখান থেকে খাইয়ে আসে। পাড়ার লোকজন তারা সাহায্য করছে টুকটাক, তাই দিয়ে কোন রকম চলছি। আর ছেলে যে 2 বছর নিয়ে আসে, ওই দিয়ে একটু বাজারঘাট করি। ডায়ালিসিস পয়সা দিতে পারি না, বিরাটি যাই। ওইখানে সরকারিতে আছে, তাই করি, কিন্তু ওষুধপত্রের পয়সা লাগে, সে পয়সা জোগাড় করতে পারছি না। বাবার এই মতো অবস্থায় কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। আমার যে হকারি করে আমার যে টাকাগুলো হয়, সেই টাকাগুলো তো আমার বাবার পেছনেই চলে যায়। আমি যদি সেই টাকার থেকে কিছু টাকা যদি আমার কাছেও রেখে দিই, তাও কিছু হয় না। কত টাকাই বা হয়, মিনিমাম যদি হাইস্ট। ভিডিওটা দেখলে, ভিডিওটাতে একটা 14 বছরের বাচ্চা অমানবিকভাবে পরিশ্রম করছে নিজের বাবা মাকে বাঁচানোর জন্য। কিন্তু আজকে যদি তোমরা পাশে না দাঁড়াও, আজকে আমি তোমাদের থেকে হেল্প চাওয়ার জন্য ভিডিওটা বানালাম। তোমরা যদি পাশে না দাঁড়াও, প্রথমত
বাচ্চাটা এই বয়সে তার বাবা মাকে হারাবে, দ্বিতীয়ত তার ভবিষ্যৎটাও হারিয়ে যাবে। কিভাবে আমি বলছি, সে যে পরিমাণ স্ট্রাগল করছে কিন্তু জানি না কতটা পারবে, সেইভাবে সেই স্ট্রাগলের দ্বারা কিন্তু সে তার বাবাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। সাথে তার জীবনের যে মূল্যবান সময় যেটা তার পড়াশোনা করে কাটানো উচিত সেটা সে হারিয়ে ফেলছে। তার সাথে সাথে হারিয়ে যাবে আমাদের মানবিকতা, মনুষ্যত্ববোধ, যে আমরা ভিডিওটা দেখার পরেও স্কিপ করে যাচ্ছি। যদি আমরা হেল্প করি তাহলে আমরা ভগবানের থেকে কিছু দিনের জন্য ওর মা বাবার জীবনটা, আয়ুটা বাড়াতে পারবো চিকিৎসার দ্বারা, বা ওর ব্যবসায় হয়তো হেল্প হবে কিছু টাকা পেলে। দ্বিতীয়ত মানবিকতাটা বাঁচবে, তৃতীয়ত ও বা ওর ভবিষ্যৎটা বাঁচবে। তোমরা যারা হেল্প করতে চাও, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলো কমেন্ট বক্সে, স্ক্রিনে দেওয়া থাকলো। এবার ডাইরেক্টলি যারা হেল্প করতে চাও তারা আমার কাছেও আসতে পারো, তোমাদের সামনে আমি তাদের অ্যাকাউন্টেও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু হেল্প ভাই করতেই হবে। যারা হেল্প করতে পারবে না তারা অ্যাটলিস্ট ভিডিওটা কারোর সাথে শেয়ার করে দাও যার সামান্যটুকুনি ক্ষমতা আছে হেল্প করার মতো। আমি ভগবান নই বা আমরা কেউই ভগবান নই, কিন্তু ভগবানের আশায় বসে থাকলে হবে না। আমরা যেটুখানি আমাদের হাতে আছে সেটুখানি আমরা করব, করে যাব। আমি জানি আমার নিজের মায়েরও ব্রেন স্ট্রোক, আমার বাবাও ফুসফুসের জন্য অসুস্থ, তোমরা সবাই জানো। তা এই কষ্টটা অন্তত আমি বুঝতে পারি যে বাবা মা বয়স্ক হলে আর নিজের বয়সটা কম থাকলে কি হতে পারে। তাই হাত জোর করে তোমাদের কাছে প্রার্থনা করছি যেন তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।